আচ্ছা, এই দেখুন অবস্থাটা দেখুন। এই যে এই লোক যে মরলো, এর নিজেও মনে হয় জানে না যে কে লিগে মরছে। আর আপনি জিগাইবেন কেরে কে লিগে মরছে বা মরলো কে লিগিয়া। মানে হ্যার হয়তো দোষ আছে একটা যে এই মেট্রো রেলের নিচ দিয়ে গেল কে লিগিয়া। কারণ এরকম একটা জায়গা, এরকম শক্তিশালী একটা জায়গা, এটা নিজ দিয়ে যাওয়াই তার ঠিক হয়েছে না। এর লেগে মরছে। যদি যে মরছে নিজেও কিন্তু জানে না দেখে কে লিগে মরছে। এর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা তো জানার কোনো প্রশ্ন এই না যে মরছে। এও যদি বুঝতো আমি কে লিগে মরছি, তাও একটা কথা আছে। এটার জবাব আপনি কাটতেন লইবেন। কেউ যেন লোয়ার আছে যে এইটা এরকম এক দেশ, এই দেশের মধ্যে যত অমূল্য জিনিস আছে, মানে যেটার কোনো মূল্য নাই আর কি, এরম যত জিনিস আছে এর মধ্যে সবচেয়ে কম দামা জিনিস হচ্ছে মানুষের জীবন। এটা আপনার যে কোনো সময় যাইতে রেখা মনে হয় না আমরা রাস্তা দায়িত্ব যাইতেছেন, আপনি ম্যান হোলের ভিতরে পড়ে গেলেন, শেষ। শেষ, আপনি গেছেন তো গেছেনই। কেলিগা গেলেন আপনি এই ম্যান হোলের সামনে দেয় রাস্তা দিয়ে আপনার একটা দাম লাগবে গেলে গিয়া। আর যাইবেন বেলা কথা আপনি এটার ভিতরে পড়লেন কেলিগে, দোষ আপনার। এন কেউ দিগাইবেন আপনি, দিগানোর কোনো সুযোগ আছে নাকি? কারে দিগাইবেন? আপনাকে হেরে যদি কোনো মন্ত্রীরা বা উপদেষ্টারা দেখেন, হেরা কবে এই মন্ত্রণালয়ের দায়িত্ব তো আমার নাই, সড়কের মন্ত্রণালয়ের দায়িত্ব এটা ওবায়দুল কাদের। হ্যাঁ গেছে গা, এটা নিশ্চয়ই এটার মধ্যে কোনো আওয়ামী লীগের হাত আছে। তো এখন যে মরছে মেট্রো রেলের যে কি বেরিং ফেরিং না কি ফইটা যে মরছে বেটা, এটা আসলে মূলত কেউ দোষ না, এটা দোষ হয়েছে হাসিনার। হাসিনা ফলায় গেছে, এটা বানায়াত হয়ে গেল কি লিগে। এ বানায়াত হয়ে গেছে, এটা এটা অবশ্যই এর হাত আছে। ইন্ডিয়াতে বই এখন রিমোট টিমোট আছে, চাপ দিছে। এখন আপনি কারে কইবেন? এই যে এই লোক বাইর হইছে, কত স্বপ্ন লইয়া বাইর হইছে, এর বাড়ির মধ্যে বউ ফুলাফান আছে, কত কিছু, কত স্বপ্ন। এই মেট্রো রেলের নিচ দা যাইতাছে, এটা পইরা গিয়ে শেষ। এর জীবন শেষ হয়ে গেছে। কি কইবেন, কারে কইবেন? মানে মনে হয় যে মানুষের জীবনটা কোনো, মানে এই দেশের মধ্যে আপনি আস্তে যাইতেছেন, হঠাৎ করে আপনি মরে গেলেন, গেলেন তো গেলেন, এটা মানে কোনো কিছু, এটা কোনো বিষয়ই না। আপনি নিজে যে মরবেন, আপনি কে লিগে মরবেন এটাও জানতেন না, আপনার আত্মীয় স্বজনও জানতেন না আপনার কি দোষ আছেন। আর কেউ গিয়া যে এটার বিরুদ্ধে অভিযোগ করবেন, অভিযোগ করার লোক পাইতে পাইতে আপনার স্যান্ডেল কয়েক জোর ক্ষয় হয়ে যাবো। তো অভিযোগ করবেন, এই যে এখন বললো এখন কাটেন গিয়ে অভিযোগ করবো, গিয়া যদি সড়ক বিভাগের মন্ত্রী যদি কেউ অভিযোগ করে, হ্যাঁ কইবো যে এটা তো আমার দায়িত্ব না, এটা হচ্ছে সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব। হুমুকে কইবো হুমুকের দায়িত্ব, এই ঘুরতে ঘুরতে স্যান্ডেল কয়েকটা ক্ষয় হইবো, এরপরে গিয়ে 1 লাখ টাকা দিব। এর মতো তার এই লোকটা মাসে 1 লাখ টাকা কামাই হতো, এর পরিবারের 1 লাখ টাকা দিয়ে লাভ আছে। তো এরমই মানে এই দেশের মধ্যে চলবার গেলে জীবন আপনার রাত লইয়া চলার লাগবে। তো কোন সময় মইরা যায় না আপনি, এটার কোনো স্টেশন নাই। আপনি যে কোনো সময় মইরা যায় তারুন। তো এটা বুঝাই চলন লাগবে যে আপনি রাস্তা যাইতে গেলে গাতার মধ্যে ফইরাও মরতারুন, বা ওখানে কোনো ব্রিজের নিচে যাইতেছেন এনতে লোয়াটা খুললে ফইরা আপনি মইরা যাইতারুন। তো যে কোনো ভাই আপনি মইরা যাইতারুন। আর মইরা গেলে আপনি বিচার চাইবেন, বিচার পাওয়া তো এটা হচ্ছে বহুত দূরের আলাপ। আপনি বিচার কাটতেন চাইবেন, এটা খুঁজে পাইতে পাইতে আপনার স্যান্ডেল কয়েক দূর হয়ে যাবো। তো এটা খুঁজে পাইলে পরে বিচার চাইলে এই চাওয়া লইয়া দৌড় ফাটতে ফাটতে তো আপনার বিচারের শখ মিটে দেবো। আর বিচার পাওয়া এটা তো বহুত দূরের আলাপ। তো যারা নিজেরা চলুন যে সাবধানে চলুন, যে সাবধানে চললেও লাভ নেই, বড় বড় ব্রিজ টিরিজের নিচে দেয় একটু সাবধানে চলুন, যে বড় বড় রাস্তাঘাট সাবধানে চলুন যে। তো আর কিছু কর নাই আসলে, যে আপনি যে কোনো সময় আসলে আপনি যে কোনো সময় মইরা যাইতারেন এই দেশে, এটাই হচ্ছে হাসা কথা।